মানুষকে বিরক্ত করা এবং অযথা মানুষের রাস্তায় বাধা দেওয়া এটা কাবিরা গুনাহ। দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটা এমনভাবে শেয়ার করেন যাতে আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ দেখতে পায় এবং বুঝতে পারে। ইনি হচ্ছেন মকবুল হোসেন, বাড়ি হচ্ছে রাজনগর কাঁঠালবাড়ি। দেখছেন আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের অনুরোধ করব আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ নির্লজ্জ এলাকার কিছু ছেলে এই লোকটার পেছনে আজ থেকে নয়, বহুদিন ধরে এই লোকটার পেছনে লেগে আছে যাতে ও বিজনেস করতে না পারে, যাতে কষ্টে ও দিন কাটায়, যাতে করে ওর পরিবার অনাহারে দিন কাটায়। এরকমই চিন্তাভাবনা নিয়ে এলাকার বা কিছু ব্যবসায়ী আছে, তারা কিন্তু অতপ্রতভাবে জড়িয়ে আছে একে বিরক্ত করার জন্য। অনুরোধ করব আপনারা কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন, এবং যদি চিনতে পারেন যে একে বিরক্ত কে করছে, আমি কারো নাম ধরে বলছি না, বিরক্ত কারা করছে। যারা বিরক্ত করছে আশা করি তারা অবশ্যই জানে যে এই মকবুল হোসেন বা মকবুল শেখ, তার বাবা, আমরা গ্রাম্য ভাষাতে বা আমরা সাধারণত জানতাম যে তার ডাকনাম লাধারি বলে পরিচিত। একটু মেন্টালিটি প্রবলেম ছিল, মানে মানসিক ভারসাম্যহীন আর কি। তো বলার উদ্দেশ্য একটাই, বা এখানে আমি এই ভিডিওটা পোস্ট করার উদ্দেশ্য একটাই, এই রকম যে মানুষগুলোকে বিরক্ত করবে সমাজে, এইরকম মানুষদের যেন আল্লাহ পাক সুবিচার করেন, উনি ভালোই বোঝেন। দেখছেন সামনে একটু আগেই, কিছুক্ষণ আগেই এই লোকটার সাথে, মানে সড়া পচা গলা দুর্গন্ধযুক্ত কাদার সাথে এই লোকটাকে নিয়ে, মানে এমনভাবে কাদাতে গড়াগড়ি, যেটা হয়তো দেখলে মনে হবে যে শত্রু জীবনে আর কোনোদিন পায়নি কাউকে, শত্রুকে পেয়েছে সামনে, প্রতিশোধ আজকেই নিতে হবে বা এক্ষুনি নিতে হবে, এইরকম একটা দৃশ্য, মানে শত্রুকে আক্রমণ করার মতো একটা দৃশ্য। সামনে দেখছেন ওনার দোকান, দেখুন ছোট্ট একটা মানে গালা মালের দোকান। ওনার কাছ থেকে আমরা অনেক সময় চাল বা গম বা ছোলা বা ভুট্টা এগুলো আমরা নিয়ে আসি, কিন্তু আমরা কোনোদিন অশ্লীল কোনো ভাষা ওনার মুখ থেকে শুনিনি বা আমাদেরকে বলেও নি বা আমরাও বলিনি। আমাদের রিস্তাতে মানে কাকু হবে, আমার বাবার থেকে অনেক ছোটই হবে। আমার বাবা ইন্তেকাল করে গেছেন, ইনি এখন বেঁচে আছেন। ইনার বয়স মোটামুটি 70 থেকে 75 বছর বয়স হবে। আপনারা ভেবে চিনতে একটু বলবেন যে এইরকম 70-75 বছর বয়সের একজন চাচাকে বা একজন কাকুকে যদি মানুষ বিরক্ত করে, আল্লাহ পাক ইনাদের সঠিক বিচার করবেন কিনা কমেন্টে জানাবেন। আর আমি অনুরোধ করব, আমার চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ করব, আপনারা যারা বিরক্ত করছেন, আমি কারোর নাম ধরে বলছি না, আমি কাউকে চিনিও না, কোনোদিন দেখিও নি, শুধু শুনেছি এবং ভিডিওটা আমার কাছে এসছে, শুনেছি, তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই ধরনের লোকের সাথে কখনো এই ধরনের মানে হাসি রহস্য করবেন না, কারণ হয়তো আপনারা জানেন যে উনি কিন্তু একটু হলেও মানসিক ভারসাম্যহীন। আপনি হয়তো একটু ওকে বিরক্ত করবেন, তাতে করে হয়তো সেই বিষয়টাও সহ্য করতে পারছে না, যার কারণে কিন্তু আপনাদের সাথে হয়তো তর্কে জড়িয়ে যাচ্ছে। আচ্ছা দর্শক, এই সাইকেলটা তুললো, দেখলেন যেভাবে সাইকেলটা তুললো এবং যেভাবে সাইকেলটা ও ছাড়ছে, বলুন তো মনে হচ্ছে যে এনার বয়স 75 বছর বা 80 বছর বয়স হতে চললো। এই সাইকেলের উপরেই ওনার নির্ভর। অনেক কাউকে হয়তো বিশ্বাস করছে, ওরা হয়তো কেউ ভাওতা দিয়ে বা প্রতারণা করছে ওর সাথে, যে তোমার দোকানে জাদু করেছে, তোমার দোকানে পুজো করেছে, তোমার দোকানকে ভেঙে দিবে বা তোমার দোকানে কোনোদিন বিক্রি বাট্টা হবে না, তার জন্য তোমার পিছনে লেগে গেছে, তুমি সাবধান হয়ে যাও, তুমি আর দোকানে আসবে না, তুমি দোকান বন্ধ করে দাও। এই ধরনের মানে বিভিন্ন ধরনের ভাষা কিন্তু আসছে, যেটা শুনতে পাচ্ছি আমি এই ভিডিওটা 2 দিন আগেই ভিডিওটা পেয়েছি। অনুরোধ করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি মনে হয় এই লোকটার জন্য, এই অসহায় মানুষটার জন্য যদি একটুও দয়া হয়, তাহলে আপনারা একটু সবাইকে সচেতন এবং সবাইকে সতর্ক করে দিবেন, যাতে এই রকম ধরনের লোককে বিরক্ত কেউ না করে, এই আশাটাই আমি রাখি। দর্শক, তার বয়সটা জানেন? তার বয়সটা 75 থেকে 76 বছর বয়স। সামনে পড়ে আছে ওর সাইকেল। এই সাইকেলটা নিয়ে একমাত্র গালামাল যেটাকে বলি আমরা, মানে চাল, গম, ভুট্টা, ছোলা, এগুলো কিন্তু সাইকেলে করে বয়ে নিয়ে আসে এবং বিজনেস। এবং প্রায় 20 বছর আগে দেখতাম যে উনি কালিয়াচক হয়ে ফারাক্কা হয়ে চলে যেতেন বাড়ারুয়া থেকে ধান নিয়ে আসতেন। ওনার সাথে আরও ওনার সহযোগী আরও কয়েকজন ছিলেন, যেমন ওনার বাড়ির আশেপাশেই আমি কয়েকজনকে চিনি। হুবি শেখ বলে একজন ছিলেন, উনিও মারা গেছেন। ওনার সাথেই ইনারা সাইকেল করে সেই বাড়ারুয়া থেকে ধান নিয়ে আসতেন, ধান এবং খেসারি এগুলোই নিয়ে আসতেন, নিয়ে এসে কিন্তু বিজনেস করতেন। আমরা তখন থেকেই কিন্তু ইনাকে চিনি। যদি পাগল থাকবে তাহলে সেভাবে কি উনি ব্যবসা করতে পারবে? আজ থেকে 25 বছর আগের থেকে ওনার পুরনো ব্যবসা। দেখছেন দর্শক,
আমি অনুরোধ করব, বারবার এই ভিডিওতে আমি অনুরোধ করছি যেন এই ধরনের অপকর্ম ওনার সাথে যেন না হয়, এবং সেটা যদি হয় তাহলে কিন্তু পরবর্তীতে উনি কিন্তু অন্য পদক্ষেপ নিতে বাধ্য হবেন, যেটা আমি শুনেছি। অনুরোধ করছি তাই সবাইকে, যারা পরিশ্রম করে তাদের সাথে আমরা আছি। পরিশ্রমকারীকে স্বয়ং আল্লাহ তাআলাও ভালোবাসেন, এটা হাদিসে প্রমাণ আছে। উনি একমাত্র পরিশ্রম করে খাচ্ছেন, নিজের ইনকাম নিজে খেতে চাইছেন। উনি 5 ওয়াক্ত নামাজিও ছিলেন, কিন্তু কোনো কারণে হয়তো নামাজ এখন বর্তমানে ছেড়ে দিয়েছেন। সামনে পড়ে আছে এই যে সাইকেলটা দেখছেন, এই সাইকেলটা কিন্তু ওনার নিজেরই চলাফেরা করার জন্য সাইকেল। ওনার পারিবারিক যে ব্যাপারটা, ওনার 4টা ছেলে, 4টা ছেলের মধ্যে একটা ছেলে কিন্তু হাই স্কুলের মানে টিচার, হাই স্কুল টিচার। উনি হয়তো আমাদের মালদার মধ্যে ওনার স্কুল রয়েছে, ভালো একটা স্যালারিও পাই। বিষয়টা হচ্ছে এটাই যে আপনাদের উদ্দেশ্যে ভিডিও পোস্ট করার উদ্দেশ্য আমার একটাই, যে এই লোকটা খুবই অসহায় একটা লোক। তার ছেলেরা তাকে দেখছে না, সেভাবে তাকে গাইডও করে না, সেভাবে তাকে রেসপেক্টও করে না। উনি একমাত্র ওনার চিন্তাভাবনা একটাই যে আমি আমার নিজের ইনকাম নিজে করে খাবো, যার জন্য কিন্তু এই দোকান। আজ শুধু নয়, এটা দীর্ঘ 25 বছর ধরে এই দোকানটা এই বাজারের মধ্যে ওনার রয়েছে। যাদের সাথে ওনার ব্যবসা, তাদের সাথে কোনো সমস্যা কখনো আমরা শুনিনি যে ওনার সাথে কারো ঝামেলা হয়েছে। কিন্তু এক শ্রেণীর মানুষ এখানে আছে যারা হয়তো খুবই বিরক্ত করে। তো অনুরোধ করব ওই শ্রেণীর মানুষকে যে আপনারা বিরক্ত করিয়েন না, এটা আমার চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ। আর আমার ভিডিও দীর্ঘায়িত না করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।